সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়ানোর পরেও চট্টগ্রামের পাইকারি বাজার পাহাড়তলির সব দোকানে মিলছে না সয়াবিন তেল। এছাড়া নিত্য প্রয়োজনীয় আদা, রসুন সব আগের দামে বিক্রি হলেও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। পাহাড়তলি বাজার থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের খবর জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমি এই মুহূর্তে এসেছি চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারে। এটি আমাদের চট্টগ্রামের একটি বৃহৎ পাইকারি বাজার। তো আজকে বাজারে যে চিত্রটি রয়েছে, যেমন সবজির বাজারে আমি এখন রয়েছি, যেমন ফার্মের মুরগি এখানে 180 টাকা বিক্রি হচ্ছে, কক মুরগি যেটি সেটি 170 টাকা বিক্রি হচ্ছে এবং 320 টাকা বিক্রি হচ্ছে। আরেকটি লাল ধরনের যেটি কক মুরগি, সেটি ডিম পাড়া মুরগি, সেটি 320 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ বাজারে একটি চিত্র। আর সবজির যে বাজারগুলো বলবো, সেখানের মধ্যে টমেটো দেখেছি আমরা 30 থেকে 35 টাকা বিক্রি হচ্ছে এবং আমরা কাঁচামরিচ দেখেছি। এই অবশ্য কাঁচামরিচের একটি চিত্র আমি একটু বলি, যেমন আমার ডান পাশে রয়েছে আড়ত, এখানে 25-26 টাকা বিক্রি হচ্ছে, ঠিক তার সাথে লাগানো একটি দোকান, সেখানে আবার সেটা গিয়ে 30 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানে আড়তে আসলে যে পাইকারি দর, ঠিক আড়ত থেকে এক হাত বের হলে সেটি আবার কেজিতে কিন্তু 4-5 টাকা বেড়ে যাচ্ছে। অর্থাৎ বাজার রাজীব বাজার পরিস্থিতিটাই এরকম। এখানকার যে হোলসেল যে প্রাইস, সেটি মোটামুটি একদম সহনীয় রয়েছে। লেবু, যে লেবু আমরা কয়েকদিন আগেও এক পিস 20 টাকা কিনেছি, 15 টাকা কিনেছি, সেই লেবু আজকে 100 বিক্রি হচ্ছে 200 টাকা। মানে এরকম একটি পরিস্থিতি। সব কিছু মোটামুটি সহনীয়। একটা নতুন একটি সবজির মধ্যে শুধু কাঁকরোলটি পেয়েছি, সেটি 100 টাকায় বিক্রি হচ্ছে। আর এই যে পটল, সেটি 60-70 টাকায়, বরবটি 60-70 টাকায়। ওভারঅল সব কিছু মিলে রাজীব বাজারের যে পরিস্থিতি, সেটি হচ্ছে মোটামুটি সব কিছুই এখন একটি সহনীয় পর্যায়ের মধ্যেই রয়েছে।